বলছি ওরে বেটা, ওই বৈষ্ণব ভক্ত মনে মনে ভাবলেন যে ওরে আমি তো উঁচু নিচু জাতিকে উঁচু জাতিকে আমি মন্ত্র দেই, আমি তো নিচু জাতিকে মন্ত্র দেই না, এ তো নিচু জাতি পাটনি ভক্ত। আর আমার কত ব্রাহ্মণ ক্ষৈত্র কত বৈষ্ণব ভক্ত আছে, যদি এ কথা শুনিতে পায় তাহলে আমার দেখে ঘৃণা করিবে। না বাবা, আমি এইকে মন্ত্র দিতে পারবো না, এই ব্যক্তিকে আমি মন্ত্র দিতে পারবো না। কেন? এই ব্যক্তিকে যদি আমি মন্ত্র দেই তাহলে আমার শিষ্যরা যদি জানতে পায় তাহলে বলিবে ওরে আমাদের গুরুদেব কি করে, ওই যে পাটনিকে মন্ত্র দেয়। হরে কৃষ্ণ, হরিবল হরিবল। তবে আমাদের গুরুর কোনো ইয়ে নেই, ভেদাভেদ নেই, সে পাটনিকেও মন্ত্র দেয়, নিচু নিচু জাতিকে মন্ত্র দেয়, আর আমরা কত উঁচু জাতি, আমাদের গুরুদেব কেন ওই নিচু জাতিকে মন্ত্র দিবে, এই বলে যেন ঘৃণা করে। বলছি ওরে বাবা কি ভাবছো, ও বাবা কি ভাবছো, একটু দিবে না বাবা মন্ত্র? বলছে এই বেটা আমি তোমাকে মন্ত্র দিব, তুমি জপ করতে পারবে? বলছে হ্যাঁ বাবা, একটু কৃপা করে একটু দাও, দাও বাবা, যদি আপনি যদি আমাকে মন্ত্র দাও তাহলে দেখি চেষ্টা করি, কিঞ্চিত মাত্র যদি পারি বাবা। হরে কৃষ্ণ, হরি বল হরি বল। বলছি বেটা তুমি তো মন্ত্র নিবি, শুধু মন্ত্র দিব, কিন্তু আজকে হবে না বাবা, ওই যে সামনে শুক্রবার না, ওই সামনে শুক্রবারই আমি তোমাকে মন্ত্র দিব। বলছে সত্য বাবা, এ কথা কি ঠিক? বলছে হ্যাঁ বাবা দিব দিব দিব। অস্থির হয়ে না বাবা দিব। বলছি ওরে ওই পাটনি ভক্ত বাড়ি গিয়ে বলছে মাতাজিকে, বলছে ওগো আমাদের তো গুরু ধরার প্রয়োজন আছে গো, তাই না? আমাদের একটু শিক্ষা দীক্ষা নেওয়ার সময় হয়েছে, আমরা মন্ত্র নিব না? বলছে হ্যাঁ, সেই গুরুদেব কোথায় পাবো? বলছে ওগো সামনে শুক্রবারে আমাদেরকে মন্ত্র দিবি গো, কত সুন্দর গুরুদেব, আমাদেরকে মন্ত্র দিবি, আমরা মন্ত্র নিব। সামনে শুক্রবারে বাড়ি ঘর পয় পরিষ্কার করবি কেমন, আর আমি বাজারে গিয়ে আমি অনেক কিছু নিয়ে আসব, গুরুদেব আসবে বাসায়, মন্ত্র দিবি। বাবা মন্ত্র নিলে তো খরচা আছে গো, খরচা নেই? ওই পাটনি ভক্ত যেন সে বলছে তুমি বাড়ি পয় পরিষ্কার করো, আর আমি ওই বাজার থেকে আমি বাজার করে নিয়ে আসি, অনেক আয়োজনের তো দরকার বাবা, তাই না? যদি আমরা মন্ত্র নিই তাহলে অনেক কিছু লাগে না, অনেক কিছু লাগে। বলছে ওই ভক্ত কি করেছে, ওই ভক্ত যেন প্রচন্ড একেবারে বাজার করে নিয়ে এসেছি, খাওয়া নৌকাই করে বাজার করে নিয়ে আর আসতে পারছেন না। বাজার করে নিয়ে এসে বলছে পারিয়ালিকে, বলছে ও গো বাড়িঘর পয় পরিষ্কার করছি গো। বলছে হ্যাঁ গো আমি সব কিছু করেছি, তবে শুধু তাই নয়, কোন দিনে আসবে গো বলো বলো? বলছে ও গো ওই যে সামনে শুক্রবার আছে না, ওই সামনে শুক্রবারে আমাদেরকে মন্ত্র দিবি, আমাদের দেহ পবিত্র হয়ে যাবে। কোথায় আছে তবে আমরা তো নিচু জাতি, আমাদেরকে কেউ সশক্তি মন্ত্র দিতে চাই না গো, তবে ওই সামনে শুক্রবারে আসবে। সামনে শুক্রবার এসে গেল, ওই
শিষ্য কি করেছে, পাটিনি ভক্ত কি করেছে, আস্থা বাড়ি যাচ্ছে আসিচ্ছে, যাচ্ছে আসিচ্ছে, যাচ্ছে আসিচ্ছে, কিন্তু গুরুদেব আর আসছেন না। বলছে ওগো আমাদের গুরুদেব কেন আসে না, এই বলে যেন আস্থা বাড়ি লক্ষ্য করছে। গুরুদেব যেন ওই যে দেখা যাচ্ছে, যাচ্ছে না, যাচ্ছে যাচ্ছে না। বলছে ও ওই তো আমার গুরুদেব এসেছে, ওই তো, ও বাবা গোসাই এসেছেন, বাবা গোসাই এসেছেন। বলছে হ্যাঁ রে বেটা এসেছি। আর ওই গুরুদেব, ওই বৈষ্ণব গুরুদেব যেন বললেন ওরে আমার কত উঁচু জাতি ভক্ত, এ তো নিচ জাতি, একে যদি আমি মন্ত্র দেই আমার ওই শিষ্যরা আমাকে দেখে ঘৃণা করিবে, একে আমি মন্ত্র আসল মন্ত্র দিব না, একে আমি নকল মন্ত্র দিয়ে চলে যাব। এ তো ছাড়লো না আমাকে, কিছুতেই ছাড়ে না। তাই বলছি না বাবা আমি আসল মন্ত্র না দিয়ে নকল মন্ত্র দিয়ে চলে যাব। এই পাটনি ভক্ত গুরুদেব যা বলবি সেই আদেশই তো আমরা পালন করব। কি গো মা, যেটা বলবে সেটাই তো আমরা পালন করব, তাই না? তবে গুরুদেবকে বলছি গো আজ থেকে আমাদের ভগবানকে দর্শন হবে। এই দেহের মধ্যে যত ময়লা আছে, মল আছে, আমাদের পরিষ্কার হয়ে যাবে। গুরুদেব ধর্ম আমাদেরকে মন্ত্র দিবে, আহারে তবে এই দেহ পবিত্র হয়ে যাবে, তাই না? বলছে হ্যাঁ গো লক্ষ্য করে দেখি ওই গুরুদেব যেন সে অহংকার নিয়ে আছে। একটু নিচু জাতি বাপুরি, নিচু জাতি দেখলে পরে উঁচু জাতির একটু অহংকার করে। হরে কৃষ্ণ, হরিবল হরিবল, অহংকার করি। বলছি ওরে বেটা তুমি এসেছো? বলছি হ্যাঁ বাবা আমি কখন থেকে লক্ষ্য করছি রাস্তা বাড়ি যে গুরুদেব আসে না কেন। বাবা এসেছেন, এসে ওই খেওয়া নৌকায় চড়ে গুরুদেব ওই পার থেকে এপারে আসবে, খেওয়া নৌকায় চড়ে চরণখানা যেন নৌকায় চড়ে খাচ্ছে। বলছি বাবা অমন করবেন না বাবা। দেখো বাবা আপনার মাতাজি আপনার চরণ খাঁচার জন্য বসে আছে, গাবলাই করে জল নিয়ে ফুল চন্দন নিয়ে বসে আছে। বাবা তুমি অমন করে চরণ খাসবেন না বাবা। বলছে এই বেটা, ওই গুরুদেব মনে মনে ভাবলেন এই নিচ জাতি যদি আমার চরণে হাত দেয় আমার চরণখানা অপবিত্র হয়ে যাবে, একে আমি চরণে হাত দিতে দিব না। অহংকার করে আছে। আর ওই ভক্তের আর ভিতরে অহংকার নেই। ওই ভক্ত যেন কি করেছে, গুরুদেব যা বলছে তাই বিশ্বাস করেছে। ওই ভক্তের ভিতরে কোনো অহংকার নেই। ওই ভক্ত যেন কি করেছে, গুরুদেব যা বলে তাই করি। বলছি গুরুদেব মনে মনে দেখুন কেমন হিংসা। গুরুদেব বলছে একে আমি আসল মন্ত্র না দিয়ে নকল মন্ত্র দিয়ে চলে যাব। একে যদি আমি আসল মন্ত্র দিয়ে জপ করতে পারবে না, আর আমার যদি ওই উঁচু উঁচু জাতির শিষ্য আছে ওই শিষ্যরা যদি আমার জানিতে পায় তাহলে আমাকে দেখে ঘৃণা করিবে যে আমাদের আমরা উঁচু জাতি, আমাদের ব্রাহ্মণ নাকি আমাদের গুরুদেব ওই নিচু জাতিকে মন্ত্র দেয়, তাহলে ঘৃণা করিবে না?
তবে একে আসল মন্ত্র না দিয়ে নকল মন্ত্র দিয়ে চলে যাব। বলছি বাবা চলো বাবা। বলছে বেটা আমি এখানেই চরণ খেচে যাবো রে। বলছে বাবা তুমি চরণ খেচো না বাবা, চরণ খেচো না। তোমার মাতাজি যে চরণ খাচার জন্য বসে আছে বাবা, আপানে চেয়ে বসে আছি, চলো বাবা। বলছে বেটা আমি এখানেই খেচে যাবো রে। ওই চরণ যারা ঝুঁকে ঝুঁকে ওখানে খাচ্ছে, গুরুদেবের চরণখানা যেন সে ওই ভক্ত চেপে ধরলেন। বলছি বাবা চরণ অমন করে খাসবেন না বাবা। গুরুদেব বললেন ওরে কোন বিপদে বললাম, এ কেমন বিপদে বললাম। বলছি ওরে ওরে বেটা আমি এখানেই খেসে যাই, কি দরকার বাড়ি গিয়ে আমার চরণ খেসে নেওয়ার। বলছে না বাবা ওটা কোনোদিন হয় না। এই বলে গুরুদেবকে সঙ্গে করে নিয়ে খেওয়া নৌকাই থেকে এপার থেকে ও পারে হলেন। ওই মাতাজির বাড়ি গিয়ে দেখে ওই মাতাজি গাবলাই করে জল নিয়ে বসে আছে, ফুল চন্দন নিয়ে বসে আছে। গুরুদেব কখন আসবে, গুরুদেবের চরণ খানা খেচে নিব। হরি বল হরি বল। চরণ চরণ না রে ছেড়ো না, চরণ ছেড়ো না রে ছেড়ো না। ভয়ের নিতাই গৌরী ফেলে যাবে না। দয়াল নিতাই কাউরে, দয়াল নিতাই কাউরে ফেলে যাবে